পিতামাতার উপরে সন্তানের কতটুকু হক আছে সেই বিষয়ে আমরা অনেকেই জানি না। আমরা অনেক বড় হয়েছি, অনেক শিক্ষিত হয়েছি, স্কুলের মোটা মোটা বইগুলো আমরা পড়ে মুখস্থ করে ফেলেছি, কিন্তু হাই আফসোস আর দুঃখের কথা এটা আমাদের বলতে হয়, যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যে কোরআনের খাতিরে বিভিন্ন বিষয়ে মর্যাদা লাভ করেছেন, যদি একে একে বলি, কোরআন নাজিল হয়েছিল কোন মাসে? কেউ বলবেন একটু? কোরআন নাজিল হয়েছিল প্রথম কোন মাসে? কেউ? রমজান মাসে। রমজান মাসে 12 মাসের মধ্যে রমজান মাসকে সেই কারণে কোরআনের খাতিরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমরা যদি এরপরে বলি কোন দিনের কথা বলি, আমরা কদরের কথা বলে থাকি। সেই কদরের দিনটাকে সেখানে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে কোরআনের খাতিরে। কোরআন নিয়ে এসেছিল জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের যত ফেরেশতা আছে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম, সেই কোরআনের খাতিরে তিনিও শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। পৃথিবীতে যত নবী এসেছে সকল নবীর শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে শ্রেষ্ঠ কিতাব এসেছে, শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ কিতাব এসেছে। কোরআনের কতটা মান মর্যাদা, যদি কোরআনের খাতিরে আরেকটু একটু এগিয়ে যায়, কোরআন যার উপর রেখে পড়ানো হয় সেটাকে বলা হয় রিয়াল কার্ড। সেই রিয়াল কার্ডটা আপনি আসার পথে দেখলেন সেটা রাস্তায় পড়ে রয়েছে, কোনো বাচ্চার ব্যাগ থেকে পড়ে গেছে, আপনি কি ওটা দেখে চলে আসতে পারবেন? একটু কথা বলবেন আমার সঙ্গে, একটু কথা বলে পারবেন না? ওটাকে তুলে নিয়ে তাজিম করবেন, সম্মানের সঙ্গে সেটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরবেন, সেটাকে নিয়ে একটা ভালো জায়গায় রেখে দেবেন। ঠিক বলছি কি না? এগুলো আমরা করে থাকি। কোরআনকে যে কাপড়ের মধ্যে রাখা হয় সেটাকে বলা হয় চুজদান। চুজদান বলা হয় যে কাপড়ের মধ্যে রাখা হয়। ওই কাপড়টা যদি আপনি দেখেন কোথাও পড়ে রয়েছে, সেই কাপড়টা নিয়ে কি আপনি এমনি ফেলে দিয়ে চলে আসবেন না, সেটাকে তুলে নিয়ে তাজিম করবেন। সেটাকে নিয়েও আমরা সাধারণত করি, তাকে সম্মান দেই, সেটাকে ধুলোগুলো ঝেড়ে নেব, তাকে যথাস্থানে। কিসের খাতিরে বাবু একটু বলবেন? কিসের খাতির? কোরআনের খাতির। কোরআনের সঙ্গে যদি কাপড়টা সম্পর্ক না থাকতো, আমার গায়ের জামাটা ওর থেকে অনেক দাম বেশি, একটা চুজদানের দাম 20 টাকা, আমার গায়ের জামাটার দাম 700 টাকা। 700 টাকা জামা পরে থাকলে আপনি অত সুন্দর তাকে সম্মান করবেন না যতটুকু সম্মান করেছেন আপনি ওই চুজদানকে। ওই কাপড়ে মোড়ানো যেটা কোরআনের উপরে দিয়ে সুন্দর করে আমরা ঢেকে রেখে দেই, সেই কাপড়টাকে যত সুন্দর আপনি সম্মান করেন, আমার গায়ের জামাটাকে অত সুন্দর আপনি সম্মান করবেন না। তাহলে কোরআনের খাতিরে ওই কাপড়টাকে আপনি এত সুন্দর এতটা সম্মান করলেন। কোরআনের খাতিরে যে রিয়াল কার্ডটা 50 টাকা খুব বেশি দাম, তাকে আপনি অনেক বেশি সম্মান করলেন, কিন্তু তার থেকে অনেক বেশি একটা চেয়ারের দাম, একটা টেবিলের দাম, আপনি যেখানে বসে রয়েছেন সেই জায়গাটার, সেই সিটটার দাম অনেক বেশি, কিন্তু ওই ছোট্ট অল্প একটা কার্ড দিয়ে তৈরি রিয়াল কার্ড, সেটাকে নিয়ে আপনি অনেক বেশি মর্যাদা দিচ্ছেন। কিসের খাতির? কোরআনের খাতিরে। আমার আপনার ঘরের বাচ্চারা সেই কোরআনটা ছিনাই গেঁথে নেবে, আপনি কি বলতে চাইছেন? আপনার বাচ্চার মর্যাদা কমে যাবে? আপনার বাচ্চার মর্যাদা দাম উপরে যাবে না নিচে যাবে? তাহলে যদি সেই কোরআনের খাতিরে এত কিছুর মূল্য বেশি হতে পারে, আপনার বাচ্চার মূল্য বাড়বে না কমবে? শেষ করিনি এখনো। আপনি এরপরে যদি বলেন আপনার গ্রামের হাফেজ সাহেবকে আপনি কিভাবে দেখেন, আপনার চোখে কিভাবে দেখেন? যিনি কোরআন খতম করে, যিনি হাফেজ কমপ্লিট করে আপনার গ্রামের ইমামতি করছে, আপনার বাড়িতে খতম পড়তে এসছে, আপনার বাড়িতে সাবরাসা নিতে এসছে, আপনি তাকে কতটা সম্মান দেন? খুব যেমন তেমন দেন বলে মনে হয় নাকি একটু বেশি দেন? আমরা হাফেজ সাহেবদেরকে সম্মানটা কেমন দিয়ে থাকি? হাফেজ সাহেবদের সম্মানটা একটু বেশি দিয়ে থাকি। কেন? কিসের খাতির? সেখানে কোরআনের খাতির। তাহলে কোরআনের খাতিরে আমরা এত কিছু করছি, কিন্তু দুঃখ আর আফসোস এই জায়গাটায় আমি আপনি সেই কোরআন থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, কোরআন থেকে দূরে চলে যাচ্ছি। আমার আপনার ঘরের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা আমরা না দিয়ে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অবশ্যই বর্তমান সময়ে চলার জন্য, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এগুলো আপনাকে দিতেই হবে, এটা আপনি খেয়াল রাখেন। ওটাকে যতটা গুরুত্ব দিচ্ছেন, আপনার বাচ্চা স্কুলে না গেলে আপনি রেগে যান, কখনো বকেন, কখনো মারেন, তাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, অথচ আপনার বাচ্চা যদি মক্তবে না আসে,
আপনার বাচ্চা যদি মক্তবে না আসে আপনি অতটা রেগে যান না। আপনার বাচ্চা যদি বাড়িতে কোরআন তেলাওয়াত না করে আপনি তাকে মারেন না, তাকে বকেন না, তাকে কিছু বলেন না, ও আজকে মনে হয়নি থাকে আজকে যেতে হবে না, আপনি এর গুরুত্বটা ছোট করে দিলেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোরআনের মর্যাদাটা কতটা উপরে রয়েছে। আমি কয়েকটা কথা আপনাদেরকে বললাম, তাহলে যে কোরআন পৃথিবীর যত কিতাব আছে সবচাইতে উপরে যে সেই কিতাবের এই প্রতিষ্ঠান থেকে আমার আপনার ঘরের বাচ্চারা পাবে। আপনার বাচ্চা যদি না আসে সে কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়লো, আপনি কি চাইছেন আপনার বাচ্চা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ুক? কখনো নয়। আমার আপনার ঘরের বাচ্চাদেরকে কোরআনী শিক্ষা দিতে হবে, দ্বীনি তালিমের শিক্ষা দিতে হবে। ও যাতে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায় এটা অন্তত চিন্তা পারে। তার জন্য সারা 24 ঘন্টার মধ্যে আপনি 22 ঘন্টা নেন, 2 ঘন্টা আপনার বাচ্চাকে দ্বীনি তালিম শেখার জন্য এখানে পাঠান। আপনার বাচ্চা যদি প্রতিদিন বাড়িতে কোরআন তেলাওয়াত করে কি কি উপকার হবে কেউ বলতে পারবেন? কেউ একজন? আমরা যদি বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত করি আমার বাড়ির কি কি উপকার আছে? আমরা তো অনেকেই মানে কোরআনের উপরে কেউ কিছু বললে আমাদের খুব রাগ হয়, কোরআন নিয়ে কেউ কিছু করলে আমাদের রাগ হয়, কিন্তু কোরআন তেলাওয়াত করলে কি কি উপকার হয় কেউ একটু বলেন? সওয়াব হয় এটা বলবেন, আর বলবেন যে 1 টক্কর বললে 10টা নেই খাই, আমরা শুনেছি। এর বাইরে আর আপনি বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, আপনার ছেলে তেলাওয়াত করুক, আপনার বাড়ির মিসেস ওয়াইফ তেলাওয়াত করুক, প্রত্যেকে তেলাওয়াত করবে, আপনার ঈমান মজবুত হবে। মনে রাখেন সওয়াব হবে 1 নম্বর, 2 নম্বর ঈমান মজবুত হবে, 3 নম্বরে মনে রাখুন আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার বাড়িতে রহমত বর্ষণ হবে। রহমতটা কি ব্যাখ্যা করার সময় নেই এখন, আপনার বাড়িতে রহমত বর্ষণ হবে। 4 নম্বর আপনার বাড়িতে বরকত হবে, আপনার বাড়িতে বরকত হবে। এরপর এভাবে বললে অনেক কিছু বলা যাবে। আপনার বাড়িতে বিপদ আপদ বালা মুসিবত এগুলো আপনার বাড়ি থেকে বিদায় নেবে। আপনি কোরআন তেলাওয়াত করুন। আজকের বাড়ি যাবেন, ক্যালেন্ডারে দাগ দেবেন আজকের তারিখ কত, ইংরেজি তারিখ 17, ঠিক 40 দিন পরে আবার আপনি আমাকে ফোন করবেন। এই 40 দিন বাড়িতে কাজ দিচ্ছি আমি প্রত্যেকের জন্য, 5 ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াত 5 মিনিট হলে পার ডে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। পিছনে যে দিনগুলো আপনি রেখে এসেছেন আপনার ফ্যামিলিতে যে শান্তি বিরাজ করেছে, যে অশান্তি বিরাজ করেছে, যেমন পজিশনে আপনি ছিলেন তার থেকে যদি ভালো পজিশনে না যায় আপনি আমাকে কল দেবেন। কোরআন তেলাওয়াত করতে হবে 5 মিনিট হলেও, অল্প হলেও, একটা সূরা হলেও আপনাকে প্রতিদিন বাড়িতে আপনাকে তেলাওয়াত করতে হবে। 5 ওয়াক্ত নামাজটা আপনি প্রতিনিয়ত করে যান এবং কোরআন তেলাওয়াত করেন, আপনার ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে। কতদিন সময় দিলাম? 40 দিন। ক্যালেন্ডারে দাগ দিয়ে আপনি করেন। আপনি বলছেন আমার বাড়ি থেকে অশান্তি ছাড়ায় না, আমার বাড়িতে অভাব অভিযোগ ছাড়ায় না, আমার বাড়িতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা, আমার বাড়িতে 500 টাকা রোজগার করে তারপরে বাড়িতে কোনো রকম আয় উন্নতি সেইভাবে আমরা দেখতে পাই না। আমি আপনাকে কোরআনের খাতিরের কথা দিয়ে বলছি, যে কোরআনে এত কিছুর কথা বললাম, এত মর্যাদা বৃদ্ধি হলো, সেই কোরআনটাকে আমি আপনি মর্যাদা দেই না। যদি এখন এই গ্রামে বাড়ি বাড়ি যাই, এক্ষুনি আমরা যদি সার্ভেতে যাই দেখবো অনেক কোরআনের গায়ে হাত দিলে ধুলো পড়ে রয়েছে। 1 মাস 6 মাস পড়া হয় না। মানুষ মারা যাবে কবে? সেই দিনে কোরআনটা আমরা বার করব, সেই দিনে কোরআনটা আমরা তেলাওয়াত করব। ঠিক বলছে বাবু না ভুল বলছে? আমরা সেই কোরআনের খাতিরের একটা প্রতিষ্ঠান এখানে বানাতে, সেই বানিয়ে সেখানে গ্রামের সকল ছাত্রছাত্রীদেরকে এখানে আসার আহ্বান করছি। আপনারা প্রত্যেকে যে বাচ্চারা প্রতিনিয়ত আসে না তাদেরকে এখানে পাঠানোর ব্যবস্থা করবেন।
একটা পিতা মাতা হিসাবে আমরা আমাদের সন্তানদের কিছু দায়িত্ব পালন করে থাকি। বলার অনেক কথা রয়েছে কিন্তু সময় নেই, আমি ছেড়ে দিচ্ছি। বলার অনেক কথা, পিতা মাতা হিসাবে আপনার সন্তানের জন্য করণীয় দুটো একটা কথা বলেই ছেড়ে দিচ্ছি। সেটি হচ্ছে নাম্বার 1, মনে রাখুন আপনার বাচ্চা জন্মানোর পরে তার অন্ন তাকে দিতে হবে, খাওয়ার। ভালো দেন, খারাপ দেন, ডাল দেন, শাক দেন, গোশ দেন, বিরিয়ানি দেন, তার খাওয়ারটা প্রতিনিয়ত দিতে হবে। তার একটা থাকার জায়গা দিতে হবে, থাকার জায়গা দিতে হবে তার, সেই বাচ্চাটার তার পোশাক দিতে হবে। তাহলে অন্ন হলো, বাসস্থান হলো, এবারে পোশাক দিতে হবে। পোশাক, তার পোশাকটা দামি দেন আর কম দামে দেন, ছেঁড়া দেন, যাই দেন, আপনাকে তার একটা পোশাক দিতে হবে। এবারে তাকে শিক্ষা দিতে হবে, যে শিক্ষাটা তাকে জান্নাত থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে, সেই শিক্ষাটা দিতে হবে। তার জন্য স্কুলে প্রয়োজন হলে স্কুলে দিতে হবে, তার জন্য মাদ্রাসায় দরকার হলে মাদ্রাসায় দিতে হবে, তার জন্য মক্তব দরকার হলে মক্তবে দিতে হবে। সেই শিক্ষাটা আপনার দিতে হবে। যদি আপনি শিক্ষা না দেন তাহলে অবশ্যই আপনাকে কাল কিয়ামতে মাহশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন, আপনি আপনার সন্তানের সুশিক্ষাটা দিতে পারেননি। আপনি আপনার সন্তানকে আপনি বলবেন কেন আমি বিএ পাস করিয়েছি, বিএ পাস করিয়েছেন আলহামদুলিল্লাহ, তার ভালো জ্ঞান হয়েছে, কোরআনী জ্ঞান কোথায়, ইসলামী জ্ঞান কোথায়, সে নামাজ কেন পড়বে, সে রোজা কেন করবে, সে জানবে কোথা থেকে, কিভাবে ওযু করতে হয়, কিভাবে ফরজ গোসল করতে হয়, সে জানবে কোথা থেকে। এই বিষয়গুলো যদি আমি আপনি গার্জিয়ান হিসাবে পালন না করে থাকি তাহলে কিন্তু জবাব দেওয়া লাগবে, তৈরি থাকতে হবে। আর যদি আমরা তাকতে কুলাচ্ছে যতটুকু ততটুকু চেষ্টা করে যায়, আল্লাহ পাক কারুর তাকতের বাইরে, সাধ্যের বাইরে হিসাব নেবেন না। তাহলে আমাদের যতটুকু তাকতে কুলাবে, যতটুকু সাধ্য রয়েছে, আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাগুলোকে এই প্রতিষ্ঠানে পাঠিয়ে অন্তত পক্ষে সুশিক্ষার শিক্ষিত করার জন্য। স্কুল থেকে তারা যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ছে, সেটা পড়বে, সেটা বাধ্যতামূলক, ওখানেও যাবে। এখানে এই কোরআনী প্রতিষ্ঠানে তাদেরকে আসতে হবে 2 ঘন্টা, তারাও এখানে সময় দেবে, তারাও এখানে শিখবে, তারাও পড়বে। তাহলে আপনি আল্লাহর কাছে কৈফিয়ত থেকে অন্তত নিষ্কৃতি পাবেন, আপনি বাচ্চার হক পালন করেছেন, এটা প্রমাণিত হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার শুরুতেই বললেন আলিফ লাম মিম, যার অর্থ মহান রব্বুল আলামিন তিনিই ভালো জানেন। বিভিন্ন মুফাসসির বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, কিন্তু আল্লাহ পাক বেহতার মালুম। তারপরেই রব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব তথা এই কুরআনুল কারীম এমন একটি পুস্তক, এমন একটি কিতাব যার ভিতরে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। একটা জিনিস ক্লিয়ার হতে হবে, সন্দেহ এবং ভুল দুটো জিনিসের পার্থক্য আছে। সন্দেহ এবং ভুল দুটো জিনিসের পার্থক্য আছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে রব্বুল আলামিন বললেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব আল্লাহ পাক তিনি বললেন যে আমি অবতীর্ণ করেছি, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আর এই কিতাবের উদ্দেশ্য হলো মুত্তাকিদের সঠিক পথ দেখানো। এই কিতাবের উদ্দেশ্য হলো মুত্তাকিদের সঠিক পথ দেখানো। আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত, এখন আমার প্রশ্ন, আমরা কি আল্লাহকে ভয় করি? কথা বলেন, আমরা কি আল্লাহকে ভয় করি? আমরা সকলেই আল্লাহকে ভয় করি। এবার বলুন, এই কোরআন আমাদের কতটা রাস্তা দেখাতে পেরেছে? আমরা মুসলিম, আমরা ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আমাদের উপরেই, আমাদের নবীর উপরে অবতীর্ণ করেছেন এবং সেই কোরআনের বাস্তব রূপকার, বাস্তব রূপ দানকারী তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন কোরআনের রূপকার, কোরআনের তিনি বাস্তব চিত্র দান করেছেন।
কোরআন রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, সেই অনুযায়ী রসুল নিজের জীবনকে পরিচালিত করেছেন। সেই রসুলের জীবন এবং আদর্শ অনুসরণ করে আমরা সেই কোরআনের অনুসরণ করি। এখন আমার জানতে ইচ্ছা, এই কোরআন আমাদের কতটা রাস্তা দেখাতে পেরেছে, এই কোরআন থেকে আমরা সঠিক রাস্তা কতটা পেয়েছি। জীবনে কোরআন যে রাস্তা বর্ণনা করেছেন, কোরআনে বর্ণিত আছে যে রাস্তা, সেই রাস্তা আমরা জীবনে কতটা অবলম্বন করেছি। বিষয়টা একটু উদাহরণ দিলেই ক্লিয়ার হবে। আমরা সন্তান, আমাদের এখানে আমরা যারা উপস্থিত অনেকেরই সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে। ছেলে এবং মেয়েকে আমরা প্রাইমারি স্কুলে পড়াই, প্রাইমারি স্কুলের শিক্ষা সম্পন্ন হলে হাই স্কুলেতে পাঠাই, সেখানে শিক্ষা সম্পন্ন হলে কলেজে পাঠাই, তারপর ইউনিভার্সিটিতে যাই। এভাবে করে তার শিক্ষা জীবন সম্পন্ন হয়। একটা ছেলে যতদিন প্রাইমারি স্কুলে ছিল, সে রীতিমতো স্কুলে যেত, স্কুলে পড়াশোনা করত। আপনি যেভাবে তাকে বলতেন সেভাবে সে স্কুলে যেত, আবার ফিরে আসতো, টিউশনিতে যেত, আবার ফিরে আসতো। স্কুল শিক্ষা সম্পন্ন করার পর ছেলেটা যখন হাই স্কুলে চলে গেল, এখানকার নিকটবর্তী হাই স্কুলটা কোথায়? বোদরা হাই স্কুল। আপনি আপনার ছেলেকে বোদরা হাই স্কুলে যেতে বললেন, আপনার ছেলে বোদরা হাই স্কুলে না যেয়ে ঘটকপুকুরে যেয়ে বসে আছে। বোদরা হাই স্কুলে আপনি পাঠিয়েছেন, বোদরা হাই স্কুলে না যেয়ে ঘটকপুকুরে যেয়ে বসে আছে। আচ্ছা, আপনার উদ্দেশ্য কি সফল হবে? আপনার ছেলেকে আপনি স্কুলে কেন পাঠিয়েছিলেন? কেন স্কুলে তাকে খরচ করে আপনি পড়াশোনা করাচ্ছেন? উদ্দেশ্য তো আপনার সন্তান ভালো মানুষ হবে, তাই তো নাকি? উদ্দেশ্য কি? সন্তান ভালো মানুষ হবে। কিন্তু ওই ছেলেটা যদি বোদরা হাই স্কুলে না যেয়ে ঘটকপুকুরে যেয়ে বসে থাকে, আচ্ছা ও কি ভালো মানুষ হবে বলে মনে হয়? হবে কি? তাহলে ও যেমন ভালো মানুষ হবে না, যার ফলে আপনার উদ্দেশ্যটা সফল হলো না। মহান রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন রাস্তা দেখানোর জন্য, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই কোরআনের রাস্তা অবলম্বন করি না। আমরা সেই কোরআনের রাস্তা অবলম্বন করার চেষ্টা করি না। কি রাস্তা রব্বুল আলামিন কোরআনুল কারিমে বর্ণনা করেছেন সেটা আমরা বোঝার চেষ্টা করি না। তাহলে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে কোরআন অবতীর্ণ করেছিলেন, আল্লাহ পাকের সেই উদ্দেশ্য কি আমাদের দ্বারা পরিপূর্ণ হচ্ছে বলে মনে হয়? একটু ভাবতে অনুরোধ করছি, শুধু একটু ভাবুন। আপনার সন্তান যেমন বোদরা হাই স্কুলে না যেয়ে ঘটকপুকুরে গেলে আপনার উদ্দেশ্যটা ঠিক যেভাবে তিলে তিলে ব্যাহত হয়, যে যন্ত্রণা আপনার ভিতরে শুরু হয়, রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, নবীকে পাঠিয়েছেন আমাদের রাস্তা দেখানোর জন্য। আমরা যখন ইসলামের রাস্তা অবলম্বন করতে ভুলে যাই, আমরা যখন রব্বুল আলামিনের বর্ণিত রাস্তা অবলম্বন না করে উল্টো দিকে আমরা যখন চলি, রব্বুল আলামিনের যে উদ্দেশ্য সেগুলো এই ঠিক এভাবেই তিলে তিলে ব্যাহত হয়।